নমস্কার, শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই গভীর ও অন্তর্মুখী আলোচনায় আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা আমাদের অনেকের মনেই বারবার জাগে। অতীত কি সত্যিই ভুলে থাকা যায়? আর যদি না যায়, তবে কিভাবে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব? আমাদের জীবনের অনেক কষ্ট, দুঃখ, অনুশোচনা, অপমান সবই যেন অতীতের অন্ধকারে জমে থাকে। আমরা ভাবি, যদি এগুলো ভুলে যেতে পারতাম তাহলে হয়তো শান্তি পেতাম। কিন্তু সত্যটা হলো, অতীতকে ভুলে যাওয়া নয়, তাকে সঠিকভাবে বোঝাই মুক্তির পথ। আজ আমরা সেই সত্যটাই জানব যা শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষার মাধ্যমে আমাদের জীবনে আলো আনতে পারে। মানুষের জীবনের সবচেয়ে বড় বোঝা কি জানো? তা কোনো দারিদ্র্য নয়, কোনো ব্যর্থতা নয়, এমনকি কোনো সম্পর্ক ভেঙে যাওয়াও নয়। সবচেয়ে বড় বোঝা হলো নিজের অতীত। এমন এক অতীত যেটা বারবার মনে পড়ে, যেটা আমাদের শান্তি নষ্ট করে, যেটা আমাদের বর্তমানকে বিষিয়ে তোলে। অনেক সময় আমরা চুপচাপ বসে থাকি, বাইরে থেকে সব ঠিকঠাক দেখালেও ভিতরে ভিতরে একটা ঝড় চলতে থাকে। কোনো একটা ঘটনা, কোনো একটা ভুল, কোনো একটা সম্পর্ক যা হয়তো অনেক বছর আগের, কিন্তু আজও আমাদের মনকে তাড়িয়ে বেড়ায়। কেন এমন হয়? কারণ আমরা অতীতকে ভুলতে চাই, কিন্তু তাকে বুঝতে চাই না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের দুঃখের মূল কারণ তার আসক্তি। আমরা শুধু মানুষ বা জিনিসের প্রতি আসক্ত হই না, আমরা নিজের স্মৃতির প্রতিও আসক্ত হয়ে পড়ি। আমরা আমাদের দুঃখকেও আঁকড়ে ধরে রাখি। মনে হয়, যদি এটাকে ছেড়ে দিই তাহলে হয়তো আমি সেই মানুষটা আর থাকব না। একটা মানুষ তার নিজের পরিচয় গড়ে তোলে তার অভিজ্ঞতার ওপর। তাই যখন আমরা অতীতের কোনো ঘটনা ছেড়ে দিতে চাই, তখন মনে হয় যেন নিজের একটা অংশ হারিয়ে ফেলছি। কিন্তু আসল সত্যটা হলো, তুমি তোমার অতীত নও। তুমি সেই চেতনা যে সেই অতীতকে দেখেছে, অনুভব করেছে, কিন্তু তার মধ্যে আটকে নেই। ভাবো তো, আকাশে মেঘ আসে আবার চলে যায়, কিন্তু আকাশ কি কখনো বদলায়? মেঘের কারণে আকাশ ঢেকে যায়, কিন্তু আকাশ নিজে কখনো অন্ধকার হয় না। তেমনি তোমার মনেও অনেক স্মৃতি, অনেক কষ্ট, অনেক অনুশোচনা আসে, কিন্তু তুমি সেই সবের মধ্যে সীমাবদ্ধ নও। সমস্যাটা হচ্ছে, আমরা নিজেদেরকে মেঘ ভেবে বসি, আকাশ নয়। যখন তুমি নিজেকে তোমার অতীতের সঙ্গে এক করে ফেলো, তখনই কষ্ট শুরু হয়। তখন তুমি ভাবো, আমি ব্যর্থ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমার সঙ্গে অন্যায় হয়েছে। এই সব চিন্তা ধীরে ধীরে তোমার মনের মধ্যে একটা গভীর দাগ ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, আত্মা অমর, অবিনাশী। আত্মার কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, শুধু বর্তমান। যখন তুমি এই সত্যটা উপলব্ধি করতে পারবে, তখন দেখবে অতীতের সেই ভার আর তোমাকে ততবা কষ্ট দিচ্ছে না। তুমি কি কখনো খেয়াল করেছো, একটা ছোট্ট শিশু খুব সহজে সব ভুলে যেতে পারে। সে কাঁদে, আবার কিছুক্ষণ পরেই হাসে। কেন? কারণ সে অতীতকে ধরে রাখে না। তার মধ্যে কোনো অহংকার নেই, কোনো জড়তা নেই। আমরা বড় হতে হতে এই সহজ ক্ষমতাটা হারিয়ে ফেলি। আমরা সব কিছু মনে রাখি, সব কিছু জমিয়ে রাখি, যেন এগুলোই আমাদের সম্পদ। কিন্তু আসলে এগুলোই আমাদের শৃঙ্খল। তুমি যদি সত্যিই মুক্তি চাও, তাহলে প্রথমে এটা বুঝতে হবে, অতীতকে মুছে ফেলা যায় না, কিন্তু তার প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। এর জন্য তোমাকে নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যে ঘটনাটা তোমাকে আজও কষ্ট দেয়, সেটাকে অন্যভাবে দেখার চেষ্টা করো। হয়তো সেটা তোমাকে কিছু শিখিয়েছে, হয়তো সেটা তোমাকে আরও শক্তিশালী করেছে, হয়তো সেই অভিজ্ঞতা ছাড়া তুমি আজকের তুমি হতে না। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। আমরা সেই কারণটা বুঝতে না পারলেই দুঃখ পাই। গীতারে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। এই কথাটার গভীর অর্থ আছে। আমরা যখন কোনো কাজ করি, তখন তার ফল নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা তৈরি করি। আর যখন সেই ফল আমাদের ইচ্ছামতো হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। এই হতাশাই পরে আমাদের মনে দুঃখ হয়ে জমে থাকে, আর সেই দুঃখই আমাদের অতীতের অংশ হয়ে যায়। তুমি যদি এই চক্রটা ভাঙতে চাও, তাহলে তোমাকে বর্তমানের ওপর মনোযোগ দিতে হবে, কারণ বর্তমানই একমাত্র সত্য। অতীত শুধু স্মৃতি, ভবিষ্যৎ শুধু কল্পনা, বাস্তবতা শুধু এই মুহূর্ত। যখন তুমি পুরোপুরি বর্তমানের মধ্যে থাকতে পারবে, তখন দেখবে অতীতের স্মৃতিগুলো ধীরে ধীরে তাদের শক্তি হারাচ্ছে। তারা আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। প্রতিদিন একটু একটু করে নিজেকে বোঝাও, যা হয়ে গেছে তা হয়ে গেছে,
আমি সেটা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি এখন কি করব সেটা আমার হাতে। এই ছোট্ট উপলব্ধিটাই তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। অনেক সময় আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না। আমরা ভাবি আমি ভুল করেছি তাই আমি শাস্তির যোগ্য। এই চিন্তাটা আমাদের ভিতর থেকে ধ্বংস করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষই ভুল করে। ভুল না করলে শেখা যায় না। ভুলই আমাদের শিক্ষক। তুমি যদি তোমার ভুলকে গ্রহণ করতে পারো, তাহলে দেখবে সেই ভুল আর তোমাকে কষ্ট দিচ্ছে না, বরং সেটা তোমার শক্তিতে পরিণত হচ্ছে। অতীতের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা তাকে বারবার মনে করি, আর প্রতিবারই নতুন করে কষ্ট পাই, যেন একটা পুরনো ক্ষতকে বারবার খুঁচিয়ে দিচ্ছি। তুমি যদি সত্যিই মুক্তি চাও, তাহলে সেই ক্ষতকে সেরে উঠতে দিতে হবে। কিছু স্মৃতি ভুলে যাওয়া যায় না, কিন্তু তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বদলানো যায়। যেমন একটা গান শুনলে তোমার কোনো পুরনো স্মৃতি মনে পড়ে। আগে হয়তো সেটা তোমাকে কাঁদাতো, কিন্তু এখন সেটা শুধু একটা স্মৃতি। কোনো কষ্ট নেই, শুধু একটা অনুভূতি। এই পরিবর্তনটাই দরকার। তুমি তোমার অতীতকে মুছে ফেলতে পারবে না, কিন্তু তুমি ঠিক করতে পারো তুমি তাকে কিভাবে দেখবে। যদি তুমি তাকে শত্রু মনে করো, তাহলে সে তোমাকে কষ্ট দেবে। যদি তুমি তাকে শিক্ষক মনে করো, তাহলে সে তোমাকে পথ দেখাবে। জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা সবই তোমাকে কিছু না কিছু শেখানোর জন্য আসে। তুমি যদি সেই শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে আর কোনো দুঃখ থাকবে না। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করা। যখন তুমি এই অবস্থায় পৌঁছবে, তখন দেখবে অতীতের কোনো ঘটনাই তোমাকে আর ভাঙতে পারছে না। কারণ তখন তুমি জানো সব কিছুই সাময়িক। আজ যে দুঃখ আছে, কাল তা থাকবে না। আজ যে আনন্দ আছে, সেটাও চিরস্থায়ী নয়। এই অনিত্যতার সত্যটা বুঝতে পারলেই তুমি মুক্তি পাবে। অতীতের প্রতি আমাদের আসক্তি কমে যাবে, কারণ আমরা বুঝতে পারব সবই পরিবর্তনশীল। তুমি যদি এখনও অতীতের মধ্যে আটকে থাকো, তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, এই স্মৃতিটা আমাকে কি দিচ্ছে? যদি উত্তর হয় কষ্ট, দুঃখ, অনুশোচনা, তাহলে কি সত্যিই এটাকে ধরে রাখা দরকার? তুমি কি এমন একটা বোঝা বয়ে বেড়াতে চাও যা তোমার কোনো উপকার করছে না? জীবন খুব ছোট, এখানে প্রতিটা মুহূর্ত মূল্যবান। তুমি যদি সেই মুহূর্তগুলো অতীতের কষ্টে নষ্ট করো, তাহলে তুমি নিজের সাথেই অন্যায় করছো। মুক্তি মানে অতীতকে ভুলে যাওয়া নয়, মুক্তি মানে অতীতকে ছেড়ে দেওয়া। এটা একটা সিদ্ধান্ত। আজ এই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নিতে পারো, আমি আর অতীতের বন্দী হয়ে থাকব না, আমি বর্তমানকে বেছে নেব। এই সিদ্ধান্তটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মানুষের মনে অতীতের যে দাগ পড়ে, সেটা কখনো কখনো এতটাই গভীর হয় যে আমরা ভাবতে শুরু করি এই কষ্টটাই যেন আমার সত্যি, এই যন্ত্রণাটাই যেন আমার পরিচয়। কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমরা আমাদের অনুভূতিকে সত্যি বলে মেনে নিই, অথচ সত্যি আর অনুভূতি এক জিনিস নয়। একটা সময় ছিল যখন সেই ঘটনাটা ঘটেছিল, তুমি কষ্ট পেয়েছিলে, হয়তো খুব কেঁদেছিলে, হয়তো ভেঙে পড়েছিলে, কিন্তু সেই সময়টা এখন নেই, সেটা অতীত হয়ে গেছে। তবুও কেন আজও সেই কষ্টটা আছে? কারণ তুমি তাকে ছেড়ে দাওনি। তুমি হয়তো বলবে, আমি তো ভুলতে চাই কিন্তু পারছি না। আসলে তুমি ভুলতে চাও কিন্তু ছাড়তে চাও না, কারণ কোথাও না কোথাও তুমি সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে আছো। হয়তো সেখানে কোনো অপূর্ণতা আছে, কোনো প্রশ্নের উত্তর পাওয়া হয়নি, কোনো ভালোবাসা অসম্পূর্ণ থেকে গেছে। শ্রীকৃষ্ণ গীতায় একটি গভীর সত্য বলেছেন, যা কিছু এই জগতে ঘটে তা সবই পরিবর্তনশীল, কিছুই চিরস্থায়ী নয়। এই শরীর, এই সম্পর্ক, এই সুখ দুঃখ সবই সময়ের সঙ্গে বদলে যায়। তাহলে তুমি কেন এমন কিছুকে আঁকড়ে ধরে আছো যা নিজেই স্থায়ী নয়? ধরো তুমি একটা নদীর পাশে দাঁড়িয়ে আছো, নদীর জল ক্রমাগত বয়ে যাচ্ছে। তুমি কি কখনো একই জলে দুবার পা রাখতে পারো? না, কারণ জল তো বদলে গেছে। ঠিক তেমনি তোমার জীবনও প্রতিনিয়ত বদলাচ্ছে, কিন্তু তুমি সেই পুরনো মুহূর্তটাকে ধরে রাখতে চাইছো যা ইতিমধ্যেই বয়ে গেছে। এই চেষ্টাটাই তোমাকে ক্লান্ত করে দেয়। অনেক সময় আমরা অতীতকে ছাড়তে পারি না কারণ আমরা ন্যায় বিচার চাই। আমরা চাই যে আমাকে কষ্ট দিয়েছে সে যেন তার ফল পায়। আমরা চাই যে ভুলটা আমি করেছি সেটা যেন আর না হতো। আমরা চাই সব কিছু যেন ঠিক হয়ে যেত। কিন্তু জীবন আমাদের ইচ্ছে মতো চলে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তুমি শুধু তোমার কর্ম নিয়ন্ত্রণ করতে পারো, ফল নয়। এই কথাটা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। তুমি তোমার অতীতকে নিয়ন্ত্রণ করতে পারো না, তুমি সেটাকে বদলাতে পারো না,
কিন্তু তুমি কিভাবে সেটাকে দেখবে সেটা পুরোপুরি তোমার হাতে। একটা ঘটনা তোমাকে ভেঙে দিতে পারে, আবার সেই ঘটনাই তোমাকে গড়ে উঠতে পারে। সব কিছু নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গির ওপর। তুমি যদি বারবার ভাবো আমার সঙ্গে এটা কেন হলো, তাহলে তুমি কখনোই শান্তি পাবে না। কিন্তু যদি তুমি ভাবো এই ঘটনা আমাকে কি শিখিয়েছে, তাহলে ধীরে ধীরে তুমি সেই কষ্টের মধ্যে থেকেও অর্থ খুঁজে পাবে। এটাই গীতার শিক্ষা। জীবনে যা কিছু ঘটে তা সবই এক একটা পাঠ। আমরা সেই পাঠটা বুঝতে পারি না বলেই কষ্ট পাই। তুমি কি কখনো খেয়াল করেছো কিছু মানুষ একই রকম কষ্টের মধ্যে দিয়ে যায়, কিন্তু তাদের প্রতিক্রিয়া একেবারেই আলাদা হয়? কেউ ভেঙে পড়ে, আবার কেউ আরও শক্ত হয়ে ওঠে। কেন এমন হয়? কারণ তাদের চিন্তা ভাবনা আলাদা। যে মানুষটা নিজেকে দুর্বল ভাবে সে কষ্টের সামনে হার মেনে নেয়, আর যে মানুষটা নিজেকে আত্মার অংশ বলে মনে করে সে জানে এই কষ্ট সাময়িক, এটা আমাকে কিছু শেখানোর জন্য এসেছে। তুমি কোনটা হতে চাও? তুমি কি তোমার অতীতের দাস হয়ে থাকতে চাও, নাকি নিজের জীবনের অধিপতি হতে চাও? এই প্রশ্নটার উত্তরই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। অনেক সময় আমরা নিজেদেরকে দোষ দিতে থাকি। আমরা ভাবি আমি যদি তখন এটা না করতাম তাহলে আজ এই পরিস্থিতি হতো না। এই যদি শব্দটা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু, কারণ যদি আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। তুমি যতই ভাবো যদি আমি অন্যরকম সিদ্ধান্ত নিতাম, বাস্তবতা কিন্তু বদলাবে না। যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি অতীত নিয়ে অনুশোচনা করে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, সে বর্তমানেই স্থির থাকে। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। এর জন্য তোমাকে নিজের মনকে প্রশিক্ষণ দিতে হবে। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটাও, নিজের চিন্তাগুলোকে দেখো। যখন কোনো পুরনো স্মৃতি মনে পড়ে তখন তাকে আটকানোর চেষ্টা করো না, আবার তাকে বাড়তেও দিও না। শুধু দেখো। যেমন তুমি একটা সিনেমা দেখছো, তুমি জানো এটা বাস্তব নয়, এটা শুধু একটা গল্প। তেমনি তোমার মনেও যে চিন্তাগুলো আসছে সেগুলোও শুধু একটা প্রবাহ, ওগুলোই তুমি নও। এই অভ্যাসটা ধীরে ধীরে তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা করা। অনেক সময় আমরা অন্য কাউকে ক্ষমা করতে পারি না। আমরা ভাবি সে আমার সঙ্গে অন্যায় করেছে, আমি তাকে কখনো ক্ষমা করব না। কিন্তু এই রাগটা আসলে কাকে কষ্ট দিচ্ছে? তোমাকেই। যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে সে হয়তো অনেক আগেই তার জীবন নিয়ে এগিয়ে গেছে, কিন্তু তুমি এখনও সেই ঘটনাটার মধ্যে আটকে আছো। তাহলে ক্ষতিকার হচ্ছে তোমার। ক্ষমা মানে এই নয় যে তুমি তার কাজকে সঠিক বলছো। ক্ষমা মানে তুমি নিজেকে মুক্তি দিচ্ছ। তুমি বলছো আমি আর এই কষ্টটা বয়ে বেড়াবো না। এই সিদ্ধান্তটা খুব শক্তিশালী। শ্রীকৃষ্ণের শিক্ষায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পুরো জগৎকে জয় করতে পারে। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ নয়, তোমার নিজের মন। এই মনই তোমাকে অতীতের মধ্যে আটকে রাখে, এই মনই তোমাকে কষ্ট দেয়। কিন্তু এই মনকেই তুমি তোমার বন্ধু বানাতে পারো। যখন তুমি বুঝতে পারবে তুমি তোমার চিন্তা নও, তুমি তোমার স্মৃতি নও, তখনই তোমার ভিতরে একটা বিশাল পরিবর্তন আসবে। তুমি তখন আর প্রতিটা চিন্তার সঙ্গে জড়িয়ে পড়বে না, তুমি তখন শুধু পর্যবেক্ষক হিসেবে থাকবে। এই অবস্থাটাই সত্যিকারের মুক্তি। অতীত তখনও থাকবে, স্মৃতিগুলো তখনও থাকবে, কিন্তু তারা আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি তখন নিজের জীবনের চালক হয়ে উঠবে। আর এই পথটাই দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। অতীতের যন্ত্রণা শুধু স্মৃতির কারণে নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতির কারণে বেঁচে থাকে। একটি ঘটনা অনেক বছর আগেই শেষ হয়ে গেছে, কিন্তু সেই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা দুঃখ, রাগ, অপমান, এই অনুভূতিগুলো আমরা নিজের মধ্যে বারবার জাগিয়ে তুলি। আর এই কারণেই অতীত কখনো অতীত হয়ে যায় না, সে বর্তমানের মধ্যেই বেঁচে থাকে। তুমি যদি মন দিয়ে লক্ষ্য করো তাহলে দেখবে কোনো স্মৃতি নিজে থেকে তোমাকে কষ্ট দেয় না। তুমি যখন তাকে গুরুত্ব দাও তখনই সে শক্তি পায়। তুমি যখন তাকে মনে করে আবার সেই একই অনুভূতি অনুভব করো তখনই সে জীবন্ত হয়ে ওঠে। এটা অনেকটা আগুনের মতো। আগুনে যদি তুমি বারবার ঘি ঢালো তাহলে সে আরও জ্বলে উঠবে, আর যদি তুমি তাকে জ্বালানি দেওয়া বন্ধ করে দাও তাহলে সে নিজে থেকেই নিভে যাবে। ঠিক তেমনি তুমি যদি তোমার অতীতের স্মৃতিগুলোকে বারবার মনে করে তাদের সঙ্গে আবেগ জুড়ে দাও তাহলে তারা কখনোই তোমাকে ছেড়ে যাবে না। কিন্তু তুমি যদি ধীরে ধীরে তাদের গুরুত্ব কমিয়ে দাও, তাদের প্রতি নিরাসক্ত হয়ে পড়ো, তাহলে তারা একসময় নিজের থেকেই দুর্বল হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় এই নিরাসক্তির কথাই বলেছেন। নিরাসক্তি মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, নিরাসক্তি মানে কিছুর সঙ্গে অতিরিক্ত জড়িয়ে না পড়া। তুমি তোমার জীবনে সব কিছু অনুভব করবে, ভালোবাসবে, কষ্ট পাবে, কিন্তু তার মধ্যে ডুবে যাবে না। এই অবস্থায় পৌঁছতে গেলে তোমাকে প্রথমে নিজের মনকে বুঝতে হবে।
তোমার মন একটা অভ্যাসের যন্ত্র। সে যেটা বারবার করে সেটাই তার স্বাভাবিক হয়ে যায়। তুমি যদি প্রতিদিন অতীতের কথা ভেবে কষ্ট পাও, তাহলে তোমার মন সেটাকেই স্বাভাবিক ধরে নেবে। কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের মনকে অন্যদিকে নিয়ে যাও, তাহলে সে ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এই পরিবর্তনটা হঠাৎ করে হয় না, এটা সময় নেয়। কিন্তু একবার শুরু হলে এটা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকেই নতুন করে চিনতে পারবে। একটা খুব সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস হলো নিজেকে প্রশ্ন করা। যখনই কোনো পুরনো কষ্টের স্মৃতি তোমার মনে আসে, তখন নিজেকে জিজ্ঞাসা করো, এই মুহূর্তে কি সত্যিই কোনো সমস্যা আছে? বেশিরভাগ সময়ই উত্তর হবে না। সমস্যাটা বাইরে নেই, সমস্যাটা তোমার মনের মধ্যে তৈরি হচ্ছে। এই ছোট্ট উপলব্ধিটাই তোমাকে বাস্তবতার সঙ্গে যুক্ত রাখবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে গ্রহণ করা। অনেক সময় আমরা আমাদের অতীতকে মেনে নিতে পারি না, কারণ আমরা নিজেদেরকেই মেনে নিতে পারি না। আমরা চাই আমরা যেন নিখুঁত হতাম, আমরা যেন কোনো ভুল না করতাম, কিন্তু এটা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রত্যেক মানুষই কাজ করে। আমরা আমাদের পরিস্থিতি, আমাদের মানসিকতা, আমাদের জ্ঞানের স্তর অনুযায়ী সিদ্ধান্ত নিই। তাই তুমি যদি কোনো ভুল করেও থাকো, সেটা সেই সময়ের তোমার অবস্থার ফল। আজ তুমি যেটা বুঝতে পারছো, তখন হয়তো সেটা বুঝতে পারোনি। তাহলে তুমি কেন আজকের জ্ঞান দিয়ে অতীতের নিজের বিচার করছো? এটা অন্যায়। তুমি যদি সত্যিই মুক্তি চাও, তাহলে নিজেকে ক্ষমা করতে শিখতে হবে। নিজেকে বলো, আমি তখন যা বুঝেছিলাম তাই করেছি, আজ আমি আরও ভালো বুঝতে পারছি, তাই আমি বদলাচ্ছি। এই দৃষ্টিভঙ্গিটা তোমাকে হালকা করে দেবে। আর একটা গভীর সত্য হলো, তুমি একা নও। এই পৃথিবীতে এমন কেউ নেই যার কোনো অতীত নেই, যার কোনো কষ্ট নেই। প্রত্যেক মানুষই নিজের নিজের লড়াই লড়ছে, কিন্তু পার্থক্যটা এখানেই। কেউ সেই কষ্টের মধ্যে ডুবে থাকে, আর কেউ সেই কষ্টকে পেরিয়ে এগিয়ে যায়। তুমি কোনটা বেছে নেবে? জীবনে এগিয়ে যেতে হলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি আর পেছনে তাকিয়ে থাকব না। এর মানে এই নয় যে তুমি তোমার অতীতকে অস্বীকার করছো, এর মানে তুমি তাকে সম্মান জানিয়ে এগিয়ে যাচ্ছ। তুমি বলছো, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, কিন্তু এখন আমার পথ আলাদা। এই বিদায়টা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা অতীতকে ছাড়তে পারি না, কারণ আমরা তাকে বিদায় জানাই না। আমরা শুধু তাকে চাপা দিয়ে রাখি, কিন্তু চাপা দিয়ে রাখা মানে সে একদিন আবার উঠে আসবে। তাই তোমাকে সচেতনভাবে তাকে বিদায় জানাতে হবে। মনে মনে বলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এই ছোট্ট কাজটা তোমার মনের মধ্যে একটা গভীর প্রভাব ফেলবে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, আত্মা চিরন্তন, আর এই জীবন একটা যাত্রা মাত্র। এই যাত্রায় অনেক ঘটনা ঘটবে, অনেক মানুষ আসবে যাবে, অনেক অভিজ্ঞতা হবে, কিন্তু এগুলো কোনো কিছুই স্থায়ী নয়। তুমি যদি এই সত্যটা মনে রাখতে পারো, তাহলে কোনো কিছুই তোমাকে খুব বেশি সময় ধরে আটকে রাখতে পারবে না। তুমি তখন বুঝতে পারবে সব কিছুই আসছে আর যাচ্ছে, তুমি শুধু তার সাক্ষী। এই সাক্ষী ভাবই তোমাকে মুক্তি দেয়। যখন তুমি নিজের জীবনের সাক্ষী হয়ে উঠবে, তখন তুমি আর প্রতিটা ঘটনাকে নিজের সঙ্গে জড়িয়ে দেখবে না। তুমি দেখবে, অনুভব করবে, কিন্তু আটকে পড়বে না। এই অবস্থায় পৌঁছনোই গীতার প্রকৃত উদ্দেশ্য। অতীত তখন আর তোমার শত্রু নয়, সে তোমার শিক্ষক হয়ে যায়। তুমি তখন আর কষ্ট থেকে পালাতে চাও না, তুমি তাকে বুঝতে চাও। আর যখন তুমি তাকে বুঝতে পারো, তখন সে নিজে থেকেই মিলিয়ে যায়। অনেক মানুষ বলে সময় সব কিছু ঠিক করে দেয়, কিন্তু সত্যিটা একটু আলাদা। সময় নিজে কিছু ঠিক করে না, সময় শুধু আমাদের সামনে সুযোগ এনে দেয়। আমরা কিভাবে সেই স্মৃতিকে দেখব, সেটা বদলানোর সুযোগ। তুমি যদি সেই সুযোগটা গ্রহণ না করো, তাহলে 10 বছর পরেও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, একই কষ্ট নিয়ে। আসলে অতীতের কষ্ট কোনো ঘটনা নয়, এটা একটা অভ্যাস। তুমি বারবার সেই স্মৃতির দিকে ফিরে যাও, আর প্রতিবারই নিজেকে সেই একই যন্ত্রণার মধ্যে ফেলো। ধীরে ধীরে সেটা তোমার মনের স্বাভাবিক পথ হয়ে যায়। যেমন একটা রাস্তা বারবার ব্যবহার করলে সেটা পরিষ্কার হয়ে যায়, তেমনি একটা চিন্তাও বারবার করলে সেটা শক্তিশালী হয়ে যায়। তাই যদি তুমি সত্যিই মুক্তি চাও, তাহলে তোমাকে এই অভ্যাসটা ভাঙতে হবে। প্রথমে এটা কঠিন মনে হবে, কারণ মন পুরনো পথে হাঁটতেই চায়। কিন্তু তুমি যদি ধৈর্য ধরে তাকে নতুন পথে নিয়ে যাও, তাহলে একসময় সেটাই তার স্বাভাবিক হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় মনকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। তিনি বলেছেন, মন চঞ্চল, অস্থির, কিন্তু অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই অভ্যাস আর বৈরাগ্য, এই দুটোই তোমার মুক্তির চাবিকাঠি। অভ্যাস মানে বারবার চেষ্টা করা। তুমি হয়তো আজ ব্যর্থ হবে, কালও হবে, কিন্তু যদি তুমি চেষ্টা চালিয়ে যাও, তাহলে একদিন তুমি সফল হবেই। আর বৈরাগ্য মানে
যে জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে তার প্রতি আসক্তি কমিয়ে দেওয়া। ধরো তুমি একটা পুরনো ছবির অ্যালবাম দেখছ, কিছু ছবি দেখে তোমার ভালো লাগছে, কিছু ছবি দেখে তোমার কষ্ট হচ্ছে। তুমি কি সেই কষ্টের ছবিগুলোতে আটকে থাকবে, নাকি অ্যালবামটা বন্ধ করে সামনে এগিয়ে যাবে? এই সিদ্ধান্তটাই তোমার। জীবনও ঠিক এইরকম একটা অ্যালবাম, তুমি কোন ছবিটা দেখবে সেটা তুমি ঠিক করো। আরেকটা গভীর সত্য হলো, তুমি যত বেশি অতীতকে আঁকড়ে ধরবে ততই তুমি বর্তমানকে হারাবে। তুমি হয়তো আজ এমন কিছু সুন্দর মুহূর্তের মধ্যে আছো যেটা তুমি পুরোপুরি উপভোগ করতে পারছো না, কারণ তোমার মন এখনও অতীতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তুমি কি জানো এই মুহূর্তটাই একদিন তোমার অতীত হয়ে যাবে? তখন হয়তো তুমি ভাববে, ইস, যদি তখন একটু বেশি বর্তমানকে উপভোগ করতাম। তাই আজই সিদ্ধান্ত নাও, আমি আর আমার বর্তমানকে নষ্ট করব না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের সুখ পায়। এই সুখ বাইরে কোথাও নেই, এটা তোমার ভিতরেই আছে। কিন্তু অতীতের কষ্ট সেই সুখটাকে ঢেকে রাখে। যখন তুমি সেই কষ্টকে ছেড়ে দেবে তখন সেই সুখটা নিজে থেকেই প্রকাশ পাবে। তুমি কি কখনো লক্ষ্য করেছো, যখন তুমি খুব আনন্দে থাকো তখন তোমার কোনো অতীতের কথা মনে পড়ে না? কারণ তখন তুমি পুরোপুরি বর্তমানের মধ্যে থাকো। এই অবস্থাটাই তোমাকে ধরে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ভালোবাসা। অনেক সময় আমরা নিজেদের প্রতি খুব কঠোর হয়ে যাই। আমরা নিজেদের ভুলকে ক্ষমা করি না, নিজেদের প্রতি সহানুভূতিশীল হই না। কিন্তু তুমি যদি নিজেকেই ভালোবাসতে না পারো তাহলে তুমি কখনোই শান্তি পাবে না। নিজেকে বলো, আমি মানুষ, আমি ভুল করব, আমি শিখব, আমি এগিয়ে যাব। এই কথাগুলো তোমার ভিতরের ভারটা কমিয়ে দেবে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, নিজেকে জানো। তুমি কে? তুমি কি শুধু তোমার স্মৃতি? তুমি কি শুধু তোমার অভিজ্ঞতা? না, তুমি তার থেকেও অনেক বড়। তুমি সেই চেতনা যে সব কিছু দেখছে। যখন তুমি এই সত্যটা অনুভব করতে পারবে তখন দেখবে তোমার সমস্ত কষ্ট যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। অতীত তখন আর তোমার উপর প্রভাব ফেলতে পারবে না। তুমি তখন নিজের মধ্যে একটা গভীর শান্তি অনুভব করবে। এই শান্তিটাই আসল মুক্তি। এটা বাইরে কোথাও পাওয়া যায় না, এটা তোমার ভিতরেই আছে। তুমি শুধু এতদিন সেটাকে খুঁজে পাওনি, কারণ তুমি বাইরে খুঁজছিলে। আজ থেকে তুমি ভিতরে খোঁজা শুরু করো। নিজের সঙ্গে সময় কাটাও, নিজের মনকে বোঝার চেষ্টা করো, নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করো। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে তোমার ভিতরে একটা বিশাল শক্তি আছে যা সব কিছুকে অতিক্রম করতে পারে। এই শক্তিটাই তোমার আসল পরিচয়। শ্রীকৃষ্ণ এই শক্তির কথাই বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আত্মাকে উপলব্ধি করে তার কোনো ভয় থাকে না, কোনো দুঃখ থাকে না, কারণ সে জানে সব কিছুই সাময়িক, শুধু আত্মাই চিরন্তন। তুমি যদি এই সত্যটা হৃদয়ে ধারণ করতে পারো তাহলে তুমি আর কোনো কিছু দ্বারা বাধা পড়বে না। অতীত তোমাকে আর আটকাতে পারবে না, ভবিষ্যৎ তোমাকে আর ভয় দেখাতে পারবে না। তুমি তখন শুধু বর্তমানের মধ্যে বাঁচবে, আর এই বর্তমানটাই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। জীবনে আমরা অনেক কিছু খুঁজি, সুখ, শান্তি, ভালোবাসা, সফলতা। কিন্তু এই খোঁজার মাঝেই আমরা একটা জিনিস ভুলে যাই, সেটা হলো আমরা আসলে কি থেকে পালাচ্ছি। অনেক সময় আমরা ভাবি আমরা কিছু পেতে চাই, কিন্তু সত্যি বলতে আমরা কিছু ভুলতে চাই। আমরা অতীতের কষ্ট থেকে পালাতে চাই, আমরা সেই স্মৃতিগুলো থেকে দূরে যেতে চাই যেগুলো আমাদের ভিতরে ব্যথা জাগায়। কিন্তু পালিয়ে কি সত্যিই মুক্তি পাওয়া যায়? না, কারণ তুমি যতই পালানোর চেষ্টা করো তোমার মন তোমাকে আবার সেই জায়গায় নিয়ে যাবে। কারণ সমস্যা বাইরে নয়, সমস্যা ভিতরে। শ্রীকৃষ্ণের শিক্ষা এখানেই সবচেয়ে গভীর। তিনি বলেন, নিজের ভিতরের যুদ্ধটাই আসল যুদ্ধ। অর্জুনের যুদ্ধ শুধু কুরুক্ষেত্রের মাঠে ছিল না, তার আসল যুদ্ধ ছিল তার নিজের মনে। তার দ্বন্দ্ব, তার ভয়, তার আসক্তি, এই সব কিছুর সঙ্গে তাকে লড়াই করতে হয়েছিল। ঠিক তেমনি তোমার যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, তোমার নিজের মনের সঙ্গে। আর এই যুদ্ধ জেতার জন্য তোমার অস্ত্র হলো জ্ঞান, সচেতনতা আর গ্রহণ করার ক্ষমতা। তুমি যখন বুঝতে পারবে যে অতীতকে তুমি বদলাতে পারবে না, তখন তোমার ভিতরে একটা শান্তি আসবে। তুমি যখন মেনে নেবে, হ্যাঁ এটা ঘটেছে, কিন্তু এটা আমার পুরো জীবন নয়, তখন তোমার মন হালকা হয়ে যাবে। এই গ্রহণ করার ক্ষমতাটাই সবচেয়ে বড় শক্তি। অনেক মানুষ মনে করে গ্রহণ করা মানে দুর্বলতা, কিন্তু সত্যিটা হলো গ্রহণ করা মানে সাহস। কারণ তুমি তখন বাস্তবতার মুখোমুখি হচ্ছ। তুমি তখন আর নিজেকে আর ফাঁকি দিচ্ছ না। তুমি বলছো, আমি আর পালাবো না, আমি বুঝতে চাই, আমি এগিয়ে যেতে চাই। এই সিদ্ধান্তটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে ঘটনাটা একসময় তোমাকে ভেঙে দিয়েছিল, আজ সেটা তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়িয়েছে।
তুমি তখন বুঝবে যদি সেটা না ঘটতো তাহলে তুমি আজকের তুমি হতে না। এই উপলব্ধিটা তোমার সমস্ত দুঃখকে অর্থপূর্ণ করে তুলবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি জ্ঞান লাভ করে তার সব কর্মের বন্ধন কেটে যায়। এই বন্ধন মানে শুধু কর্মফল নয়, এই বন্ধন হলো আমাদের মানসিক শৃঙ্খল, আমাদের ভয়, আমাদের কষ্ট, আমাদের অতীত। যখন তুমি সত্যটা জানতে পারো তখন এই শৃঙ্খলগুলো একে একে খুলে যেতে শুরু করে। তুমি তখন আর কোনো কিছুর দ্বারা আবদ্ধ থাকো না, তুমি তখন মুক্ত। এই মুক্তি কোনো দূরের জিনিস নয়, এটা এখানেই, এই মুহূর্তেই সম্ভব। তোমাকে শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি আর আমার অতীতের দাস হয়ে থাকব না, আমি আমার জীবনকে নতুনভাবে শুরু করব। তুমি যদি আজ থেকে প্রতিদিন একটু একটু করে এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করো, তাহলে ধীরে ধীরে তুমি একটা নতুন মানুষ হয়ে উঠবে। তোমার চিন্তাভাবনা বদলাবে, তোমার অনুভূতি বদলাবে, তোমার জীবন বদলাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের মধ্যে একটা গভীর শান্তি অনুভব করবে। এই শান্তিটাই তোমার প্রকৃত সম্পদ। তুমি হয়তো অনেক কিছু হারিয়েছো, অনেক কিছু পেতে পারোনি, কিন্তু যদি তুমি এই শান্তিটা পেয়ে যাও তাহলে তুমি বুঝবে তুমি আসলে কিছুই হারাওনি। সব কিছু তোমার ভিতরেই ছিল, তুমি শুধু এতদিন সেটা বুঝতে পারোনি। আজ তুমি সেই পথটা খুঁজে পেয়েছো। আজ তুমি বুঝতে পেরেছো অতীতকে ভুলতে হবে না, তাকে ছেড়ে দিতে হবে। এই ছোট্ট পার্থক্যটাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনে দিতে পারে। তুমি আজ থেকে নতুনভাবে বাঁচতে পারো, তুমি আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিতে পারো, তুমি আজ থেকে নিজের মনকে নিজের বন্ধু বানাতে পারো। এই পথটা সহজ নয়, কিন্তু এই পথটাই সত্যি, আর এই পথেই রয়েছে সত্যিকারের মুক্তি। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই গভীর বার্তা এখানেই শেষ করছি। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে সামান্য হলেও স্পর্শ করে, তাহলে আজ থেকেই নিজের জীবনে ছোট্ট একটা পরিবর্তন আনার চেষ্টা করো। মনে রেখো, অতীত তোমাকে বেঁধে রাখে না, তুমি নিজেই তাকে ধরে রাখো। আর যখন তুমি তাকে ছেড়ে দিতে শিখবে, তখনই তুমি সত্যিকারের মুক্তি অনুভব করবে। শ্রীকৃষ্ণের এই অমূল্য শিক্ষাগুলো তোমার জীবনে শান্তি, শক্তি এবং নতুন পথ দেখাক, এই কামনা করি। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের সঙ্গে থেকো আরও এমন আত্মিক ও জীবন বদলে যাওয়া বার্তার জন্য। রাধে রাধে।